ছিলেন সুলতান মাহমুদ গজনবী। তিনি বলেন, ও জগতের মানুষ শোনো, আমি সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একদিন গভীর রজনীতে আমি বের হয়ে গেলাম আমার রাজপ্রাসাদের সামনে নালার মধ্যে, নদীর মধ্যে ওযু করার জন্য। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি নদীর মধ্যে ওযু করতেছি, এমন টাইমে দেখলাম নদীর ওই পারে চারজন মানুষ দেখা যায়। ওই চারজন মানুষকে দেখা আমি সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করতে লাগলাম, দেখে আমি মনে এতদিন করতাম, আমি মনে হয় একা একা তাহাজ্জুদের নামাজ পড়ি, আর কেউ করে না। আর আমি তাকে দেখলাম আমার রাজ্যের ভিতরে চারজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে। আর ওই চারজন ব্যক্তি মনে মনে চিন্তা করেছে, আজকে আমরা সকল জায়গাতে চুরি করি, কিন্তু আজকে আমরা বড় একটা জায়গাতে চুরি করব। এটার অন্য কোনো জায়গা না, এটা হলো এই গজনব এলাকার বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি। এই চারজন চিন্তা করে, দেখ আমরা চারজন একসাথে আসছি চুরি করার জন্য, আর নদীর ওই পারে একটা বেড়া বসে আছে, মনে হয় সে একা একা আসছে, তার কত বড় সাহস। আসলে কি সুলতান মাহমুদ গজনবী চুরি করতে আসছে না তাহাজ্জুদের ওযু করতে? তাহাজ্জুদের আপনারা মনে রাখবেন, সমাজের মধ্যে যেই ব্যক্তি যেমন তার চিন্তাধারা, যেই ব্যক্তি যেমন তার চিন্তাধারা। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি বসে রইলাম ওযু করতেছি, এমন টাইমে ওই চারজন আমার সামনে আগমন করলাম। ওই চারজন মনে মনে চিন্তা করলো আর একসাথে কথা বললো, যেহেতু আমরা চুরি করতে আসছি, সে একা একা আসছে, চলো আমরা একসাথে হয়ে যাই, আমরা একসাথে বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব। চারজন এসে সুলতান মাহমুদ গজনবীরে ডাক দিয়ে, তুই ভাই তোমার কত বড় সাহস, তুমি একা একা চুরি করতে এত রাতে বের হইছ? বাদশা কয়, বের হইলাম তাহাজ্জুদ নামাজ পড়তে, আর আমার আমি নাকি চুরি করতে আসছি। আচ্ছা তাদেরকে একটু বাজাইয়া দেখি তারা কেন আসছে। বাদশা ডাক দিয়ে বলেন, আমি এনে একা আসছি, তোমরা চারজন একসাথে চুরি করতে আসছো নাকি? বলে হ্যাঁ। বলে কোথায় চুরি করবা? বলে এই যে রাজপ্রাসাদ দেখা যায়, এটা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি, আমরা এই বাড়িতে চুরি করব। বাদশা ডাক দিয়া কয়, তোমরা কোনোদিন বাদশারে দেখছনি? কয় না। কয় ঠিক আছে, চলো আমরা একসাথে চুরি করব, তবে তোমরা আমার একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এই যে রাজপ্রাসাদের মধ্যে তোমরা চুরি করবা, তোমরা তো একজন না, তোমরা চারজন, তো চারজন মিলা এই চুরির মালগুলা কেমনে ভাগাভাগি করবা? চারজনের এমন কি ক্ষমতা আছে যে ক্ষমতার মাধ্যমে তোমরা সমান ভাগ নিয়ে যাও? চুরি করলে তো একজন চুরি করবে, তিনজন পাহারা দিবে, সমান ভাগ পাবে না। ওই চারজনের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলে, আমার একটা ক্ষমতা, আমি যদি কোন বাড়ির সামনে দিয়া যাই আর কুকুর যখন ঘেউ ঘেউ করে, কুকুর ঘেউ ঘেউ কইরা তার মালিককে যেটা বুঝাইতে চায় আমি সেটা বুঝি। একজনের ক্ষমতা। কুকুর যদি ঘেউ ঘেউ করে, রাত্রবেলা এলাকা দিয়ে হাঁটার সময় দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে, এটার কারণ কি? কুকুর তার মালিককে সজাগ করে দেয়। কুকুর বান্দার মতো নাফরমান না, আমরা নাফরমান। আমরা কি? আমাদের মাঝে শুকরিয়া নাই, কিন্তু কুকুর এমন এক প্রাণী, কুকুর যদি এক ফোঁটা পানিও পান করে, কুকুর তার ঘেউ ঘেউ শব্দ দ্বারা আল্লাহ শুকরিয়া আদায় করে। মারহাবা নাই? আর জোরে নাই মারহাবা? বাদশা সুলতান মাহমুদ গজনবী বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের এমন কি ক্ষমতা যে ক্ষমতা দিয়ে তোমরা চুরি করো? একজন বললেন, আমার ক্ষমতা হলো আমি কুকুর যা বলে আমি বুঝতে পারি। আরেকজনকে প্রশ্ন করলাম, তোমার ক্ষমতা কি? বলে, আমি যখন কোন বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য তালা খোলা লাগে, আমি আমার চোখের ইশারা দিয়ে ওই তালাটা খুলে ফেলতে পারি। আরেকজনকে বললাম, তোমার ক্ষমতা কি? উনি বলেন, আমার ক্ষমতা হলো আমি যেই ঘরে চুরি করতে যাই, আমি নাকের ঘ্রাণ শুইঙ্গা বলতে পারি কোন জায়গায় কি আছে। আরেকজনকে প্রশ্ন করলাম, তোমার ক্ষমতা কি? তিনি আমাকে ডাক দিয়ে বলেন, আমার ক্ষমতা হলো আমি যখন রাত্রবেলা কোনো মানুষকে দেখি, আমি দিন হইলে সেই মানুষকে দেখলে চিনতে পারি। বলে, ভালো কথা, তোমাদের এই ক্ষমতাগুলো বড় ভালো। তোমরা যদি তোমাদের সাথে আমাকে চুরি করতে নিয়ে যাও, তাহলে তোমরা বলো
তোমরা আমাকে সমান ভাগ দিবে কিনা। ওই চারজন প্রশ্ন করে, হে ভাই, আপনাকে যে সমান ভাগ দিব আপনার এমন কি ক্ষমতা আছে? উনি বলেন, আমি যদি ডান দিকে তাকাই তাহলে ফাঁসির আসামি বাইচা যায়, আর বাম দিকে তাকাইলে শত রকমের অন্যায় থাকলে অন্যায় মাফ হয়ে যায়। বলে, আমাদের তো তোমাকেই দরকার, কারণ আমরা বাদশার বাড়িতে চুরি করতে যাব। যদি বাদশা আমাদেরকে কারাদণ্ড দেয়, তুমি বাম দিকে তাকাইলে আমাদের কারাদণ্ড মাফ হয়ে যাবে, আর যদি ডান দিকে তাকাও বাদশা আমাদেরকে ফাঁসি দিলে ফাঁসির আসামি মাফ হয়ে যাব। চলো আমরা একসাথে বাদশার বাড়িতে চুরি করতে যাই। গজনবের বাদশার বাড়িতে চুরি করতে প্রবেশ করেছেন এবং এই বাদশার বাড়িতে প্রবেশ কইরাম পুরা বাড়ির মা সামান গুলো একসাথে কইরা একটা পুটলি একটা গাঁতির মধ্যে পুরাইছে। আর এমন টাইমে চারদিকে আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চারদিকে যখন আজান হয়ে গেছে, সুলতান মাহমুদ গজনবী তো তাদের সাথেই ছিলেন। উনি বলেন, আমি আমার ওই রাজপ্রাসাদের চারদিকে আমি বন্ধ করে ফেললাম। আমি চিন্তা করলাম তাহাজ্জুদ নামাজ চোরের কারণে পড়তে পারি নাই, কিন্তু ফজরের নামাজ তো মিস করা যাবে না, এটা ফরজ নামাজ। এবার সুলতান মাহমুদ গজনবী তাদেরকে একটা ঘরের মধ্যে তালা মাইরা উনি একা একা ফজরের নামাজ আদায় করলেন। হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, এবার সকালবেলা পুরা গজনব এলাকার মানুষগুলাকে ডাক দিলাম, এ মানুষ তোমরা কি জানতে চাও আমার এই গজনব এলাকার মধ্যে চারজন ডাকাত, চারজন চোর আসছে, যারা আমি বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করতে প্রবেশ করেছি। আসো আজকে আমরা পুরো সমাজের সামনে তাকে আমরা লজ্জিত করব। বাংলাদেশে কত চোর চুরি করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কাটাবিল হযরতে মুহাম্মদ আলী তেগি বকশী রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ গলি প্রাঙ্গণে মহান পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালাম এর স্মরণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল সাজায়া আজকে এই কাটাবিল এলাকার মধ্যে আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশি দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। মাবুদ ও দয়াল আল্লাহ, জানি না আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। ওই আমার আল্লাহ, আমরার মুনাজাত তুমি কবুল করছো। আমার এই কাটাবিল হযরত পাড়া মুরাদপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, মারা গো, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়ায়া দাও। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি তৈরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। মারা গো, দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দিয়া তাড়াতাড়ি তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে
আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেয় গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এর কাটাবিল এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই। তোমরার মতো কত ভাই বাবারা জানি এই হাবির পুকুর পাড়ের গোরস্থানে মুর্দা লাশ শুয়া শুয়ার হয়েছে, আইয়ার মুনাজাত তারার নসিবে হইছে না। বাইরা রে, তোমরার মতো কত ভাই বাবারা মা বোনেরা জানি কুমিল্লা মেডিকেল হসপিটালে রোগী হইয়া বিছানার মধ্যে শুয়া রয়েছে। আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আজকের জান্নাতের বাগানে আমরা বান্দাদেরকে বসাইছি। বাইরে অল্প কিছুক্ষণ সময়ের জন্য জান্নাতের বাগানে বইসা আমার আল্লাহর মুনাজাতে আমিন আমিন কইরা ডাক দাও। আমার বিশ্বাস আছে রে, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কারা জানি হাত বাড়াইছে, কোন সন্তানের জানি জগতের মধ্যে বাবা নাই। আইরে বাবা, যেই বাবার বাবা করে ডাকলে কলিজা ঠান্ডা হইয়া যায়, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তের পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের অন্ধকার কবরের বাসিন্দা, এমন আব্বার কবরে তুমি আর আযাব দিও না। দয়াল রে, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, মারে মা কইয়া ডাক দিয়া চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ আমল নামার মধ্যে একটা কবুল হজরের সওয়াব দান করে দেয়। আল্লাহ তোমার কোন বান্দা জানি আজিয়া কাটাদিন হযরতে মুহাম্মদ আলী তেগি বকশী মাজার শরীফ গলির মাহফিলে, আল্লাহ পাক পঞ্জাতনের স্মরণে মিলাদুন নবীর মাহফিলে আম্মা হারায়া আব্বা হারায়া হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। তাদের আম্মা আব্বার কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আকাশে চন্দ্র সূর্য ওই আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না আর। আম্মা আব্বা আছে যারার কবরে, আল্লাহ আম্মা আব্বা আছে যারার কবরে, রাখিয়ে গো নূর নবীর খেদমতে। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের পক্ষ থেকে মাফ চাই, আম্মা আব্বার কবরে নাজাতের ফয়সালা করো। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের আম্মা আব্বা অসুস্থ, আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ করে আজকে 4 মাসের উপর হয়ে যায় আমার আম্মা জান অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ আপনার দরবারে মাপ চাই, আপনি আমার আম্মা জানকে শেফা আদেলা কামেলা নসিব করে দেন। আল্লাহ বিশেষ করে মদিনার গোলাম যুব সংগঠন, প্রবাসী বন্ধু মহল, এই কাটাবিলের সংগঠনের যারা যারা মাহফিলের মধ্যে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, সম্মানিত মিডিয়ার বাইরে শ্রোতা মন্ডলীরা, আল্লাহ বিশেষ করে তাবারুকের জন্য পর্যন্ত টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে তোমার দরবারে সুপর্দ করলাম, তুমি কবুলে মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রত্যেক
প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও। প্রবাসীরা বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে দাও। প্রবাসীদের ইমানে আমলে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসীদের আকামা নাই, আকামার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। পর্দার অন্তরালে আমার অনেক বলা শোনা মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বন্ধুরা দোয়াগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। ও আল্লাহ, পরিহাত তোমার দরবারে সমস্ত পৃথিবীর মাহরুম মুসলমান, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ, মরণ দিবা দুঃখ নয়, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের প্রত্যেকের পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলায়া পড়ায় দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মর্যাদা মুহতারাম, এই কাটাবিলের মদিনার গোলাম যুব সংগঠন প্রবাসী বন্ধু মহল কর্তৃক আয়োজিত মহান পাক পাঞ্জাতনের স্মরণে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ফকির কুতুব শাহ আশরাফিয়া দরবার শরীফের গদিনিশিন পীর সাহেব হযরত শাহজাদা তাসাউফ শাহ আশরাফি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন, সবাই পড়ি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বাতিলের আতঙ্ক সুন্নিয়তের অতন্দ্র প্রহরী মুফতি হাফেজ মাওলানা আমিনুল ইসলাম আকবরী আল কাদেরী সাহেব। মাহফিলের সম্মানিত আলোচক আপনাদের কাটাবিল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইউসুফ রেজা আল কাদেরী সাহেব। বিশেষ করে সামা কাওয়ালি পরিবেশন করবেন শুধু ঢাকা থেকে আগত জাহাঙ্গীর কাওয়াল সাহেব। মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান আশরাফি সাহেব। মাহফিলের সম্মানিত সার্বিক সহযোগী মোহাম্মদ ফয়সাল আশরাফি সাহেব সহ আমার সামনে বসে থাকা সকল মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দানশীল মা বোনেরা, সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে এক বাক্যে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, আজকের জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? মুহাব্বতের আওয়াজে বলেন খুশি না বেজার? আমি বিশেষ করে কাটাবিল এলাকার যে মহিলারা রাস্তার মধ্যে আছেন, মাহফিলের সামনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা তাড়াতাড়ি বাড়িতে চলে যান। কারণ এই মাহফিল করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের উদ্দেশ্যে, মাহফিলের কারণে নাজাত দান করবেন। বলেন কি দান করবেন? নাজাত দান করবেন, প্লাস হেদায়েত দান করবেন। তো যদি মহিলারা বেপরদা ঘুরে মাহফিলের সামনে এসে দাঁড়িয়ে থাকে, এটা কি হেদায়েত হবে? কথা বলেন, হেদায়েত হবে? এজন্য আমি সব মা বোনদেরকে বলবো, এই মাহফিলের চাইতে আপনাদের জরুরি পর্দা করা। আপনারা অতি দ্রুত পর্দার আড়ালে চলে যাবেন। মাহফিলের বয়ান এখন থেকে ধারাবাহিকভাবে চলবে। আপনারা বলেন, আজকে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, আমরা সবাই কি খুশি না বেজার? আমাদেরকে আগে জানতে হবে পবিত্র ঈদে মিলাদুন নবী এটা আমরা কেন পালন করি, এটা পালন করার কারণ কি, আর এই ঈদে মিলাদুন নবী শব্দটার মানে কি? কারণ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের যে যুগ আসছে, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বহু মৌলবী সাহেবরা ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে, ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে, নাজায়েজ বলে, এবং এটাকে কোরআন সুন্নাহর বহির্ভূত একটি কাজ মনে করে। কিন্তু না, এটা কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কাজ নয়। কাটাবিল এলাকার মদিনার গোলাম যুব সংগঠনের ভাইয়েরা, প্রবাসী বন্ধু মহল, এই সংগঠনের ভাইয়েরা যে জান্নাতের বাগান মাহফিল সাজিয়েছেন, তাদের কপাল বড় ভাগ্য, বড়ই খুশনসিব। জান্নাতের বাগান মাহফিল করে তারা নবীজির শাফাআতের অধিকারী হয়েছে। সবাই জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈদ শব্দটার অর্থ হলো খুশি। আমরা স্বাভাবিকভাবে দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করলে আমরা খুশি হয়ে যাই। কোন মানুষ যদি নতুন কোন চাকরি পায় খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ তাআলা
আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু বানাইলেন আল্লাহ তাআলা এই সকল কিছু যে নবীর ওসিলাতে বানাইলেন ওই নবীর আগমনে আমরা সবাই খুশি। এজন্য মিলাদুন নবী শব্দটা হলো মুরাক্কাব যৌগিক শব্দ। এই মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম, আর ঈদ শব্দের অর্থ হলো খুশি। ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। নবীর জন্মে যারা বেজার এরা মুনাফিক, নবীর জন্মে যারা বেজার এরা মুশরিক, নবীর জন্মে যারা বেজার এরা কখনো মুসলমান হতে পারে না। কারণ যে নবীর উম্মত দাবি করে সে অবশ্যই নবীর জন্মে খুশি হবে। কোন সন্তান জন্ম নেওয়ার পর ওই সন্তান যদি তার বাপকে অস্বীকার করে তাহলে সন্তানের পরিচয় হয় হারামজাদা। আর আল্লাহর নবীর উম্মত আমরা দাবি করি, কিন্তু ওই নবীর মিলাদ মানে মিলাদুন নবী আমরা মানি না, তাহলে আমাদের পরিচয় কিন্তু উম্মত যেই নবীর ওই নবীর হবে না। এজন্য আমাদের সবাইকে মনে রাখতে হবে নবীর মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বড় মর্যাদাবান বড় রহমত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদের কাছে পাঠাই নাই, ইরসাল করি নাই, তবে হ্যাঁ ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ তোমাদের কাছে আমার হাবিবে কিবরিয়া নবীকে রাহমাতাল লিল আলামিন বলে পাঠাইলাম। ও আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলে পাঠাইলেন, কিন্তু আমরা যে মিলাদুন নবীর জুলুস করি, মিলাদুন নবীর মাহফিল করি, আমাদেরকে মানুষ ভণ্ড বলে, বেদাতি বলে। আল্লাহ কারণটা কি বলবেন নাকি? আল্লাহ জানে এতে বান্দা যদিও দুনিয়ার মানুষ তোমারে মন্দ বলবে, দুনিয়ার মানুষ তোমারে খারাপ বলবে, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে বান্দা আমি আমার বন্ধুর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, ও বন্ধু আপনি তাদেরকে বলে দেন তারা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পায়, তারা যেন খুশি উদযাপন করে। এই খুশি উদযাপন কোনো সাধারণ খুশি নয়, এই খুশি উদযাপন হলো তারা যা আমল নামা জমা করে রাখে তার চাইতে আরো বড় উত্তম। আমার মুসলমান ইমানদাররা কেমন উত্তম খুশি আপনারা উদযাপন করবেন? আল্লাহ কোরআনুল কারীমে আবার বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলে নিশ্চয়ই এইমাত্র তোমাদের নিকট আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ও আল্লাহ ওই নূরটা কি? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলে ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার নবী নূরের নবী, আরে দেখলাম না তার প্রেমের ছবি, আমার নবী নূরের নবী, আরে দেখলাম না তার নূরের ছবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, থাকতে ঘরে পারবি না, মদিনা বানাইল দিবানা, বলেন মদিনা বানাইল দিবানা, আমার মন হইয়াছে দিবানা, প্রাণ হইয়াছে দিবানা, মদিনা বানাইল দিবানা। ওরে পারে রবিউল আউয়াল আসলেন নবী সর, আরে তাই তো আমরা গাইব নবীর শান, সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা জিন্দা নবীর শান, সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান। আরে নূর নবীজির তিনটি সূরত শুনো হে নবীজির রহমত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিক
কি, 2 নম্বরে মালায়েকি, 3 নম্বরে মানবের উদ্ধারণ। নবীর সেখানে গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা মদিনাওয়ালার শান। সুন্নি মুসলমান গাইব আমরা মুসলমান ইমানদার। আল্লাহ বলে এই মাত্র আমার পক্ষ থেকে তোমাদের কাছে আসিয়াছে নূর। ও আল্লাহ, আপনার পক্ষ থেকে কেমন নূর আগমন করলো। এবার আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা কেমন নূর যদি তোমরা শুনতে চাও তাহলে নবীর আম্মা জান হযরতে আমিনার কাছে প্রশ্ন করো। মা আমিনা বলে, যখন আমার গর্ভ থেকে, আমার রেহেম থেকে রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনির নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আগমন করে, আমি আমিনা তাকায় দেখলাম গো, আমি আমিনার ঘর থেকে সুদূর সামদেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখা যায়। ও মা আমিনা, আপনার চোখের মধ্যে কি এত পাওয়ার, আপনার চোখের মধ্যে কি এত পাওয়ার, এত জ্যোতি। মা আমিনা বলে, এটা আমার পাওয়ার না, আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারকের নূরের তাজাল্লিতে আমি আমিনার চোখ দিয়া সামদেশের রাজপ্রাসাদ গুলা দেখাইছে। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। এই পাইলাম আমার নবীর নূরের 2টা প্রমাণ। 1 নাম্বার আল্লাহ কোরআনে বলে, 2 নাম্বার নবীর নিজের মা বলে। এবার আমার নবীর কলিজার টুকরা স্ত্রী হযরত আবু বকর সিদ্দিকের কলিজার টুকরা কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জগতের মানুষ, আমি আয়েশা সিদ্দিকা আমার ঘরের মধ্যে একদিন সন্ধ্যা ওয়াক্ত হয়ে গেছে, আমি আমার ঘরের মধ্যে সুই দ্বারা কাপড় সেলাই করতেছি। এমন টাইমে গো আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি আমার হুজরাতে আগমন করার আগে আমি আয়েশা সিদ্দিকা হাতের সুইটা মাটির মধ্যে পড়ে গেছে। অন্ধকার থাকার কারণে আমি আমার সুইটা খুঁজে পাইতেছিলাম না। এমন টাইমে আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হুজরাতে আমার ঘরে আগমন করলো। আমি তাকে দেখলাম নবীজি যখন আমার ঘরে প্রবেশ কইরা নবীজির জবান মুবারকে আমি আয়েশাকে সালাম প্রদান করলেন। আমি আয়েশা নবীজির দাঁত মুবারকের নূরের আলোতে ওই হারানো সুইটা খুঁজে পেয়েছি। চিন্তা করে দেখেন, নবীজির দাঁত মুবারকের নূরের আলোতে মা আয়েশা সিদ্দিকা হারানো সুই খুঁজে পায়, কিন্তু বাতিল ফেরকারা আমার নবীর নূর মানতে তাদের বড় কষ্ট হয়। বলে, হুজুর কেমনে নূর মানবো না, আমার আল্লাহ তাআলাই তো নবীর নূর বলেছে, কিন্তু বান্দারা নবীর নূর মানতে বড় কষ্ট হয়। যুব সমাজ বড় সতর্ক থাকতে হবে। আমাদেরকে বাতিল ফেরকারা পাকড়াও করতেছে, বলতেছে আল্লাহ তো কোরআনে বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ তো বলেছেন নবী আপনি তাদেরকে বলে দেন আপনি তাদের মতোই একজন মানুষ। তাহলে আপনাকে কেন দুনিয়ার মানুষ নূর বলতেছে? মনে রাখতে হবে, কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাযিল হয়েছে। কোরআনের প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাযিল হয়েছে। কোরআনের প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাযিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনাকে যে আমার আল্লাহ তাআলা আমাদের মতো সাধারণ মানুষ বলল এই আয়াত কেন নাযিল হয়েছে? এই আয়াত নাযিল হওয়ার কারণ হলো কাফেররা তাকে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন ইসলামের দাওয়াত দেয় তখন নবীজির কাছে কাফেররা দলে দলে আইসা সেই হুজুরা মুসলমান হয়ে যায়। আর আবু জাহেলের মাথা বড় খারাপ হয়ে গেছে। দেখছনি মুহাম্মদ কেমন ইসলামের দাওয়াত দেয়, ওনার ইসলামের দাওয়াত পায়া আমাদের ইহুদি ধর্ম ত্যাগ করে মানুষ মুসলমান হয়ে যায়। বড় সুন্দর কথা। মুহাম্মদকে মানুষের কাছে কালার করা লাগবে। দেখবেন আমাদের সমাজে কোনো মানুষ যদি কোনো ভালো ভালো কাজ করে, সমাজে এমন অনেক ফুঙ্গা সেঙ্গা আছে যারা ভালো কাজ করি না মানুষকে ফেসুন দিয়ে টান দিয়ে ধরে রাখে। আপনারা বলেন এমন শয়তান মার্কা মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ কোরআনে তাদেরকে বলে উতুল্লিম
আল্লাহ তাদেরকে কয় তারা হলো জালিম, তারা বদমাশ, তারা খারাপ মানুষ। আল্লাহ তাদের পরিচয় আপনি কেন দিলেন? বলে তারা সমাজের ভালো কাজগুলো দেখতে পারবে না, সমাজে উন্নয়নমূলক কোনো কাজ দেখতে পারবে না, তারা সমাজে কোরআন সুন্নাহর দাওয়াত তারা দেখতে পারবে না। এটার কারণ আর অন্য কোনো কিছু না। যদি সমাজের মানুষ কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করে, তারা সুদের ব্যবসা করতে পারবে না, ঘুষের ব্যবসা করতে পারবে না, তারা হারাম কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, নেশাগ্রস্ত বিক্রি করতে পারবে না। এই জন্য আপনারা বলেন সমাজকে সুন্দর এবং পরিধেয় করার জন্য আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ পরিচালনা করার দরকার আছে না নাই? এই বাজে লোকগুলা সমাজ নষ্ট করে দেয়। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, হারামখোর যারা, সুদখোর যারা, ঘুষখোর যারা, পরের হক মেরে মেয়ে খায় যারা, নেশাদ্রব্য বিক্রি করে যারা খায় যারা, আপনারা তাদের থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। মনে রাখবেন এদের সঙ্গে কোনো বন্ধুত্ব করবেন না। আপনি মনে রাখবেন যার সাথে আপনার দুনিয়াতে বন্ধুত্ব থাকবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে তার সঙ্গে দাঁড় করিয়ে দিবে। এই জন্য যারা যুবক ভাই আছেন, মুরব্বী বাবা আছেন, পর্দার অন্তরালের মা বোনেরা আছেন, আপনারা সবসময় বন্ধুত্ব করবেন এমন একজন ব্যক্তিত্বের সাথে, যার সাথে বন্ধুত্ব করলে আপনার কবর সুন্দর হবে, হাসর সুন্দর হবে, মিজান ফুলসেরাত সুন্দর হবে। এবার আপনারা বলেন আমরা আমাদের জীবন, কবর, হাসর, মিজান সুন্দর করার জন্য ভালো ভালো মানুষের সাথে চলার দরকার আছে না নাই? আপনারা আস্তে কথা বলতেছেন, বলেন না দরকার আছে না নাই? সমাজের মধ্যে এমন কীট পতঙ্গ গুলা সমাজ নষ্ট করতেছে, মনে হয় কাঁটাবিল এলাকায় নাই। কথা কয় না কেন? কাঁটাবিল এলাকায় আছে না নাই? এমন প্রত্যেক এলাকার মধ্যে কীট পতঙ্গের দ্বারা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকা লাগবে। তো নবী যখন ইসলামের দাওয়াত দেয়, নবীর পেছনে শত্রু যিনি লাগছে, নবীজির আপন চাচা যার নাম আবু জাহেল, ওই আবু জাহেলের নাম আবু জাহেল ছিল না, আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম মানে হলো শিক্ষিত জ্ঞানী ব্যক্তি, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই আবু জাহেলের নাম আবুল হেকাম থেকে আবু জাহেল বানাইছে মূর্খের পিতা। কারণটা কি? কারণ আবু জাহেল আমার নবীরে চিনে নাই, কিন্তু কাফের মুশরিক বেঈমানরা আমার নবীকে দেখে দেখে ঈমান আনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু জাহেল বলেন মুহাম্মদকে একটু বেয়াজ্জতি করা লাগবে, চলে গেছে মক্কা নগরীর সবচাইতে বড় জাদুগির যার নাম মালিক বিন হাবিব। মালিক বিন হাবিবের কাছে যায় বলতেছো, গো মালিক বিন হাবিব, তোমার কাছে আমার একটা আবদার, মুহাম্মদ তো আমাদের বাপ দাদার ধর্মকে দুলিশ্বাত করে দিচ্ছে, তুমি একটু মুহাম্মদকে মানুষের কাছে একটু খারাপ ভাবে প্রচার করো না। মালিক বিন হাবিব কয়, এ আবু জাহেল, তুমি যে আমাকে বলতেছো মুহাম্মদকে মানুষের কাছে খারাপ ভাবে উপস্থাপন করার জন্য, আমার একটা সত্য আছে। বলে কেমন সত্য? আমার ঘরে একটা মেয়ে আছে যে অন্ধ, চোখে দেখে না। এ আবু জাহেল, আমি যদি মুহাম্মদকে মানুষের কাছে কালার করে দিতে পারি, তাহলে তুমি বলো আমার এই কন্যাটার চোখটা চিকিৎসা করে তুমি ভালো করে দিতে পারবা কিনা? আবু জাহেল কয়, এটা না, তোমার যদি 10টা কন্যা থাকতো, আমি এই কাজের বিনিময়ে তোমার কন্যাদেরকে ভালো করার চিকিৎসার খরচ দিতাম। হাবিব বিন মালিক রাজি হয়ে গেছে। মক্কার বড় জাদুগির হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি আবার আমার হাতের মুঠের মধ্যে অনেকগুলা পাথর নিলাম। পাথর নিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যা প্রশ্ন করলাম, ইয়া মুহাম্মাদা, আপনি বলেন তো আমার হাতের মধ্যে কি? আপনি যদি সত্য নবী হন, আপনি যদি হক নবী হন, আপনি যদি আল্লাহ তাআলার প্রতিনিধি হন, তাহলে আপনি বলতে পারবেন আমার হাতের মধ্যে কি? আমার নবী ডাক দিয়া কয়, হাবিব বিন মালিক গো, আমি বলবো নাকি তোমার হাতে যেটা আছে সেইটা বলবে? হাবিব বিন মালিক বলে, এটা কেমন কথা বলে? আমার হাতে কি আছে আপনি কিভাবে জানেন? আমার নবী বলে, হাবিব বিন মালিক গো, আমার আল্লাহ তাআলা আমি নবীকে গায়বের খবর সম্পর্কে অবহিত করে দিয়েছেন। যত কিছু গোপন আছে আমার আল্লাহ তাআলা আমি নবীর মাধ্যমে প্রচার করেছেন। বলেন সুবহানাল্লাহ। করেছিলেন আল্লাহ গোপনের গোপন, নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন। ওরে জিনে পরিতে রাস্তা সকল, জিনে পরিতে রাস্তা সকল, নবীর নূর হসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? একটু মুহাব্বতে নবীর শান গান না, হয়তো আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ আজকের মাহফিলের উসিলা মাফ করে দিবে। একটু মুহাব্বতে বলেন, ওরে যার উসিলায় পয়দা হইনি, যার উসিলায় তারে
কেন চিনলি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার আর শুকুরসি লোহার কলম আরে নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন আরে আর শুকুরসি লোহার কলম আরে নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন আরে যিনি পরিপা রাস্তা সকল যিনি পরিপা রাস্তা সকল নবীর নূরের পসিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা আরে যারো সিলাই পয়দা হইনি যারো সিলাই পয়দা হইনি তারে কোনো চিনলি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ হাবিব বিন মালিক কয় আল্লাহর নবী এ মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি বলো আমার হাতে কি আছে নবী উত্তর দেয় হে হাবিব বিন মালিক তুমি বলো আমি বলবো না তোমার হাতে যেটা আছে সেটা বলবি আমার নবীজির প্রশ্নের জবাবে হাবিব বিন মালিক বলে তাহলে বলো বলতে বলো হাবিব বিন মালিকের হাতের পাথরগুলা ডাক দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে পড়েন মারহাবা হাবিব বিন মালিক বলে মুহাম্মদ তুমি তো আমার থেকে বড় জাদুগীর নাউজুবিল্লাহ বললেন না মনে রাখবেন আপনারা যারা এখানে আছেন নবীদের দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে এইটাকে হাদিস শরীফের ভাষায় বলে মুজিজা কি বলে আপনি বলতেছেন যুব সমাজ যারা আপনারা একটু মনোযোগ দেন কেন দিবেন কারণ বর্তমানে বাতিল ফেরকা এমন ভাবে ভিড়তেছে যখন কোনো বাতিল ফেরকার কাছে আপনি এই ঘটনা বলবেন তখন এরা বলবে এগুলো তো বানানো কথা এগুলো বানোয়া এগুলোর কোনো দলিল নাই তখন আপনি তারা বলবেন আপনি মনে হয় জানেন না নবীদের দ্বারা এমন কোন অলৌকিক ঘটনা ঘটলে এটাকে মুজিজা বলে আর মুজিজা হলো নবীদের শান সুবহানাল্লাহ আর কোন আল্লাহর ওলিদের দ্বারা বলেন কাদের দ্বারা আল্লাহর ওলিদের দ্বারা যদি কোনো এমন অলৌকিক ঘটনা ঘটে তাহলে সেইটাকে বলে কারামত বলেন কি বলে আল্লাহর ওলিদের দ্বারা কোনো অলৌকিক ঘটনা ঘটলে কারামত নবীদের দ্বারা ঘটলে মুজিজা আমার নবীজি শুধু বলছে হাবিব বিন মালিক আমি বলবো না হাতেরটা বলবে বলে হাতেরটাকে বলতে বলো হাতেরটা বলছে যে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ তাআলার নবী সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ বললেন হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে মুহাম্মদ তুমি তো আমার থেকে বড় জাদুগীর আমার নবী বলে না রে না ও হাবিব বিন মালিক আমি জাদুগীর না আমি হলাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর নবী বলে বুঝতে পারলাম আপনি নবী তবে আপনার কাছে আমি জানতে চাই আপনি যে নবী আপনি কিভাবে এটা করলেন বলে আল্লাহ তাআলা কুদরতে করাইছেন আমার নবী ডাক দিয়ে কয় হাবিব বিন মালিক তুমি যে আমি নবীকে শরম দেওয়ার জন্য লজ্জা দেওয়ার জন্য আসছো তোমার ঘরে একটা মেয়ে আছে অন্ধ চোখে দেখে না হাবিব বিন মালিক বড় অবাক হয়ে গেলেন বলেন আমার ঘরে যে মেয়েটা অসুস্থ চোখে দেখে না আপনি কিভাবে বুঝলেন বলে আমি নবী আল্লাহ তাআলা আমাকে জানার মতো ক্ষমতা দিয়েছেন জোরে সরে পড়েন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলেন এ হাবিব বিন মালিক তুমি বলো তুমি যদি চাও আল্লাহ তাআলার কুদরতে আমি এই মুহূর্তে তোমার কন্যা সন্তানের চক্ষু দান করতে পারি হাবিব বিন মালিক ডাক দিয়ে বলতেছে হ্যাঁ আপনি আমার কন্যা সন্তানের চোখটা ভালো করে দেন আমার নবীজি বলেন হাবিব বিন মালিক তুমি তাড়াতাড়ি তোমার বাড়িতে যাও হাবিব বিন মালিক বলেন বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখলাম আমার কন্যা সন্তান চোখে দেখে আর আমি আব্বাজানকে বাবা বলে ডাকবো মক্কার বড় জাদুগিরটা আমার নবীর কাছে এসে বলে ইয়া মুহাম্মাদা আপনি এই মুহূর্তে আমাকে জবান দিয়ে পড়ায় দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনারা বলেন হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহর নাম নিলে গুণ হইব
আপনাদের এখানে এতগুলা মানুষ আছেন, প্যান্ডেল ভর্তি, এটা কি মানুষ জানে বাহিরে? দোকানপাট হয়েছে তারা কি বুঝে? তারা বলেন আপনারা হেদায়েতের মালিককে? আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারে কি পারে না? তাহলে ওই আল্লাহকে ডান হাত তুলে ডাকবেন আল্লাহ, জবান খুলে ডাকবেন আল্লাহ। আল্লাহ কিভাবে হেদায়েত দেয় আরেকটা ছোট্ট ঘটনা শোনাই। আপনাদের যদি কষ্ট না হয়, আমি আমার বয়ানটা এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করব। যে তো মাহফিলে আরো আলোচক আছে, আমাকে বলছে মিলাদুন নবীর বয়ান করার জন্য। আমি মিলাদুন নবীর অল্প একটু কথা বলে আমি আমার ওয়াজটা নবীর শান ও আজমতের দিকে আনলাম। কিন্তু আমরা যদি একটু হেদায়েতের বয়ান না করি, আমাদের সমাজ ধুলিস্যাৎ হয়ে যাবে, পানির সাথে মিশে যাবে। এবার আপনারা বলেন, আমাদের সবার হেদায়েতের দরকার আছে না নাই? একটু মনোযোগ দিবেন, আল্লাহ কিভাবে হেদায়েত দেয়। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, গজনবের বড় বাদশা সুলতান মাহমুদ গজনবীর একটা স্বভাব ছিল, উনি সব সময় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়তেন। কি নামাজ? এই যে আজকের মাহফিলটা যেই গলিতে হচ্ছে, হযরত মুহাম্মদ আলী থেকে বকশিয়া দরবারের অত্যন্ত বড় একজন আশেক। আপনারা বলেন, ওনাদের জীবনে তাহাজ্জুদের নামাজ আছে না নাই? আজকের মাহফিলে আপনারা প্রধান অতিথি বানাইছেন ফকির কুতুব শাহ সাদিয়া দরবারের পীর সাহেব হুজুর। আপনারা বলেন, ফকির কুতুব শাহ সাদির জীবনে তাহাজ্জুদের নামাজ আছে না নাই? ওসে মাঝবান্ডারের বায়াত যারা, তাদের জীবনে তাহাজ্জুদের নামাজ আছে না নাই? শাহিন শাহ আব্দুল্লাহ গাজীপুরী, কুমিল্লার বাদশা, কুমিল্লার শহর কুতুব, ওনার জীবনে তাহাজ্জুদের নামাজ আছে। শুধু তাই নয়, শাহপুর দরবারে শরীফের যিনি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার জীবনে তাহাজ্জুদের নামাজ আছে। পানুয়া দরবারের হযরতে আবু আহমদ শাহ কেবলা কাবা, তাদের জীবনেও তাহাজ্জুদের নামাজ আছে। হযরত শাহজালাল ইয়ামিনী, শাহ কোরআন জালালী, তাদের জীবনে তাহাজ্জুদের নামাজ আছে। শুধু তাই নয় রে মুসলমান, আপনারা যত আল্লাহর ওলি দেখতে পান, প্রত্যেক আল্লাহর ওলিদের জীবনে তাহাজ্জুদের নামাজ আছে। এক মাসে কাজম পিছে হুজুরকে প্রশ্ন করা হয়, হুজুর আপনি রাতে বেশিক্ষণ ঘুমান না, আপনি রাতের 3 ঘন্টা সময় মাত্র ঘুমানের বেশি ঘুমান না, হুজুর আপনি সারা রাত্র নামাজের মুসল্লার মধ্যে বসে বসে কি করেন? হুজুর বলে, অন্য কোনো কাজ নয়, আমার কাছে যে মানুষ হাতে হাত থেকে বায়াত গ্রহণ করে, আমি আমার মুরিদদের পক্ষ থেকে রাত্রেবেলা নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা আমার মুরিদদের হিসাবটা আমার আল্লাহর কাছে পরোয়ানা করি। ধরে বলেন সুবহানাল্লাহ। বড় বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। তিনি বলেন, ও জগতের মানুষ শোনো, আমি সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একদিন গভীর রজনীতে আমি বের হয়ে গেলাম আমার রাজপ্রাসাদের সামনে নালার মধ্যে, নদীর মধ্যে ওযু করার জন্য। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি নদীর মধ্যে ওযু করতেছি, এমন টাইমে দেখলাম নদীর ওই পারে 4 জন মানুষ দেখা যায়। ওই 4 জন মানুষকে দেখা আমি সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করতে লাগলাম, দেখে আমি মনে এতদিন করতাম, আমি মনে হয় একা একা তাহাজ্জুদের নামাজ পড়ি, আর কেউ পড়ে না। আর আমি তাকে দেখলাম আমার রাজ্যের ভিতরে 4 জন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে। আর ওই 4 জন ব্যক্তি মনে মনে চিন্তা করেছে, আজকে আমরা সকল জায়গাতে চুরি করি, কিন্তু আজকে আমরা বড় একটা জায়গাতে চুরি করব। এটার অন্য কোনো জায়গা না, এটা হলো এই গজনব এলাকার বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি। এই 4 জন চিন্তা করে, দেখ আমরা 4 জন একসাথে আসছি চুরি করার জন্য, আর নদীর ওই পারে একটা বেড়া বসে আছে, মনে হয় সে একা একা আসছে, তার কত বড় সাহস। আসলে কি সুলতান মাহমুদ গজনবী চুরি করতে আসছে না তাহাজ্জুদের ওযু করতে? তাহাজ্জুদের আপনারা মনে রাখবেন, সমাজের মধ্যে যেই ব্যক্তি যেমন তার চিন্তাধারা, যেই ব্যক্তি যেমন তার চিন্তাধারা। সুলতান মাহমুদ গজনবী বলেন,
আমি বসে রইলাম, ওযু করতেছি। এমন টাইমে ওই চারজন আমার সামনে আগমন করলাম। ওই চারজন মনে মনে চিন্তা করলো আর একসাথে কথা বললো, যেহেতু আমরা চুরি করতে আসছি, সে একা একা আসছে, চলো আমরা একসাথে হয়ে যাই, আমরা একসাথে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব। চারজন আইসা সুলতান মাহমুদ গজনবীরে ডাক দিয়ে, তুমি ভাই, তোমার কত বড় সাহস, তুমি একা একা চুরি করতে এত রাত্রে বের হইছ? বাদশাহ কয়, বের হইলাম তাহাজ্জুদ নামাজ পড়তে, আর আমার আমি নাকি চুরি করতে আসছি। আচ্ছা, তাদেরকে একটু বাজায় দেখি তারা কেন আসছে। বাদশাহ ডাক দিয়ে বলেন, আমি এনে একা আসছি, তোমরা চারজন একসাথে চুরি করতে আসছো নাকি? বলে হ্যাঁ। বলে কোথায় চুরি করবা? বলে এই যে রাজপ্রাসাদ দেখা যায়, এটা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি, আমরা এই বাড়িতে চুরি করব। বাদশাহ ডাক দিয়া কয়, তোমরা কোনোদিন বাদশারে দেখছনি? কয় না। কয় ঠিক আছে, চলো আমরা একসাথে চুরি করব, তবে তোমরা আমার একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এই যে রাজপ্রাসাদের মধ্যে তোমরা চুরি করবা, তোমরা তো একজন না, তোমরা চারজন, তো চারজন মিলা এই চুরির মালগুলা কেমনে ভাগাভাগি করবা? চারজনের এমন কি ক্ষমতা আছে যে ক্ষমতার মাধ্যমে তোমরা সমান ভাগ নিয়ে যাও? চুরি করলে তো একজন চুরি করবে, তিনজন পাহারা দিবে, সমান ভাগ পাবে না। ওই চারজনের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলে, আমার একটা ক্ষমতা, আমি যদি কোন বাড়ির সামনে দিয়ে যাই আর কুকুর যখন ঘেউ ঘেউ করে, কুকুর ঘেউ ঘেউ করে তার মালিককে যেটা বুঝাইতে চায় আমি সেটা বুঝি। একজনের ক্ষমতা। কুকুর যদি ঘেউ ঘেউ করে, রাত্রবেলা এলাকা দিয়ে হাঁটার সময় দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে, এটার কারণ কি? কুকুর তার মালিককে সজাগ করে দেয়। কুকুর বান্দার মতো নাফরমান না, আমরা নাফরমান। আমরা কি? আমাদের মাঝে শুকরিয়া নাই। কিন্তু কুকুর এমন এক প্রাণী, কুকুর যদি এক ফোঁটা পানিও পান করে, কুকুর তার ঘেউ ঘেউ শব্দ দ্বারা আল্লাহ শুকরিয়া আদায় করে। মারহাবা নাই? আর জোরে নাই মারহাবা? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের এমন কি ক্ষমতা যে ক্ষমতা দিয়ে তোমরা চুরি করো? একজন বললেন, আমার ক্ষমতা হলো আমি কুকুর যা বলে আমি বুঝতে পারি। আরেকজনকে প্রশ্ন করলাম, তোমার ক্ষমতা কি? বলে, আমি যখন কোন বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য তালা খোলা লাগে, আমি আমার চোখের ইশারা দিয়ে ওই তালাটা খুলে ফেলতে পারি। আরেকজনকে বললাম, তোমার ক্ষমতা কি? উনি বলেন, আমার ক্ষমতা হলো আমি যেই ঘরে চুরি করতে যাই, আমি নাকের ঘ্রাণ শুইঙ্গা বলতে পারি কোন জায়গায় কি আছে। আরেকজনকে প্রশ্ন করলাম, তোমার ক্ষমতা কি? তিনি আমাকে ডাক দিয়ে বলেন, আমার ক্ষমতা হলো আমি যখন রাত্রবেলা কোনো মানুষকে দেখি, আমি দিন হইলে সেই মানুষকে দেখলে চিনতে পারি। বলে, ভালো কথা, তোমাদের এই ক্ষমতাগুলো বড় ভালো। তোমরা যদি তোমাদের সাথে আমাকে চুরি করতে নিয়ে যাও, তাহলে তোমরা বলো তোমরা আমাকে সমান ভাগ দিবে কিনা? ওই চারজন প্রশ্ন করে, হে ভাই, আপনাকে যে সমান ভাগ দিব, আপনার এমন কি ক্ষমতা আছে? উনি বলেন, আমি যদি ডান দিকে তাকাই তাহলে ফাঁসির আসামি বাইচা যায়, আর বাম দিকে তাকাইলে শত রকমের অন্যায় থাকলে অন্যায় মাফ হয়ে যায়। বলে, আমাদের তো তোমাকেই দরকার, কারণ আমরা বাদশার বাড়িতে চুরি করতে যাব। যদি বাদশা আমাদেরকে কারাদণ্ড দেয়, তুমি বাম দিকে তাকাইলে আমাদের কারাদণ্ড মাফ হয়ে যাবে, আর যদি ডান দিকে তাকাও, বাদশা আমাদেরকে ফাঁসি দিলে ফাঁসির আসামি মাফ হয়ে যাব। চলো আমরা একসাথে বাদশার বাড়িতে চুরি করতে যাই। গজনবের বাদশার বাড়িতে চুরি করতে প্রবেশ করেছেন। এই বাদশার বাড়িতে প্রবেশ কইরাম, পুরা বাড়ির মা সামান গুলো একসাথে কইরা একটা পুটলি একটা গাঁটির মধ্যে পুরাইছে। আর এমন টাইমে চারদিকে আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চারদিকে যখন আযান হয়ে গেছে, সুলতান মাহমুদ গজনবী তো তাদের সাথেই ছিলেন। উনি বলেন, আমি আমার ওই রাজপ্রাসাদের চারদিকে আমি বন্ধ করে ফেললাম। আমি চিন্তা করলাম, তাহাজ্জুদ নামাজ চোরের কারণে পড়তে পারি নাই, কিন্তু ফজরের নামাজ তো মিস করা যাবে না, এটা ফরজ নামাজ। এবার সুলতান মাহমুদ গজনবী তাদেরকে একটা ঘরের মধ্যে তালা মাইরা উনি একা একা ফজরের নামাজ আদায় করলেন। হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, এবার সকালবেলা পুরা গজনব এলাকার মানুষগুলাকে ডাক দিলাম, এ মানুষ তোমরা কি জানতে চাও
আমার এই গজনব এলাকার মধ্যে 4 জন ডাকাত, 4 জন চোর আসছে, যারা আমি বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করতে প্রবেশ করেছি। আসো আজকে আমরা পুরো সমাজের সামনে তাকে আমরা লজ্জিত করব। বাংলাদেশে কত চোর চুরি করেন, বাংলাদেশে কত মাদক ব্যবসায়ীরা মাদকের ব্যবসা করে, বাংলাদেশে কত জায়গার মধ্যে আল্লাহর কোরআন অবমাননা করে, বাংলাদেশের কত জায়গার মধ্যে রাসূলকে নিয়ে কটূক্তি করে। যদি বাংলাদেশের সরকার এই কটূক্তি করনেওয়ালাদেরকে বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়ে একবারে ফাঁসি দিয়ে দিত হাজার জনতার সামনে, তাহলে আর কোন মানুষ বাংলাদেশে কোরআন অবমাননা করতো না, আর কোন মানুষ বাংলাদেশের রাসূল অবমাননা করতো না, আর কোন মানুষ বাংলাদেশে চুরি চামারি করতো না, আর কোন মানুষ বাংলাদেশের নেশাদ্রব্য পান করতো না, ধর্ষণ করতো না। কিন্তু বাংলাদেশে ইসলামী আইন কায়েম নাই বিদায় বাংলাদেশের জমিনের মধ্যে চুরি বেড়ে যাচ্ছে, অহরহ জিনা বিচার বেড়ে যাচ্ছে। বাংলাদেশের সমাজের মধ্যে এমন খারাপ বাজে বাজে কাজ, কোরআন অবমাননা, রাসূল অবমাননা চলতেছে। এবার আপনারা বলেন, ও কুমিল্লা শহরের কাটাবিলের মানুষ, আমরা বাংলার সংসদের মধ্যে এমন একটা আইন চাই, অন্য কোন আইন না। যদি কোনো মানুষ বাজে কাজ করে, মন্দ কাজ করে, আমরা প্রকাশ্যে তাদের শাস্তি কামনা করি, এটা আমরা চাই কি চাই না? আপনারা বলেন চাই কি চাই না? এই যে খুন খারাপি গুলো হচ্ছে, এগুলো হওয়ার অন্য কোনো কারণ না, এগুলো হওয়ার অন্য কোনো কারণ না। আপনি তাকায় দেখেন, কোন মানুষকে হত্যা করা হচ্ছে মাদকের ব্যবসার কারণে, কোন মানুষকে মারা হচ্ছে সুদের টাকা ঘুষের টাকার কারণে, কোন মানুষকে মারা হচ্ছে চাঁদাবাজির কারণে। আর বাংলার সমাজের মধ্যে, বাংলার রাষ্ট্র ধর্মের মধ্যে, বাংলার সংসদের মধ্যে যদি কোরআন সুন্নাহ মোতাবেক আইন পরিচালনা হতো, তাহলে মানুষগুলাকে ফাঁসি দিয়া তাদেরকে সমাজের মানুষের কাছে পরিচিত করা দিলে, তাহলে আর কোনদিন মানুষ এমন সন্ত্রাস রাহাদানি করতো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন সন্ত্রাস রাহাদানি থেকে হেফাজত করেন, জোরে জোরে করেন আমিন। সুলতান মাহমুদ গজনবী বলে, জগতের মানুষ আসো আসো, আমরা 4 জন চোরের বিচার করব। এবার গজনব এলাকার সব মানুষ সুলতান মাহমুদ গজনবীর সামনে, আর ওই 4 চোরারে আইনা কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হয়েছে। সুলতান মাহমুদ গজনবী রাজ সিংহাসনের মধ্যে বসে বিচার করবে, কিন্তু কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া 4 চোরার ভিতরে 3 চোরা কান্দে, আর একটা চোরা দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। সবাই বড় অবাক হয়ে গেল, মানুষ, 4 জন চোর, তোমরা যে চুরি করেছো, বাদশার বাড়িতে তোমাদের ফাঁসি হইতে পারে, কিন্তু তোমাদের মধ্যে 3 জন তোমরা কান্না করো, আর একজন কেমন জানি বেহায়া নির্লজ্জের মতো হাসতেছে। তোমার হাসার কারণটা তুমি বলবানি, কেন হাসো, কারণটা কি? সে কয়, আমার একটা উপাধি আছে, আমার একটা ক্ষমতা আছে, আমি রাত্রেবেলা যারে দেখি, দিন হইলে আমি তারে চিনতে পাই। এই যে রাজপ্রাসাদের রাজ সিংহাসনের মধ্যে বসে আছে সুলতান মাহমুদ গজনবী গো, আপনি না গতকালকে আমাদের সাথে একসাথে রাজপ্রাসাদে চুরি করতে আসতেন, আপনি কেমনে আমাদেরকে চুরির দায় দিয়ে আপনি আমাদেরকে ফাঁসিয়ে দিলেন? উনি বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করেছি, আল্লাহর বান্দারা, এখন তোমরা আমাকে আমার সব মানুষের কাছে লজ্জিত করে দিলা। ঠিক আছে, যাও, তোমরা যেমন চোর, আমিও তোমাদের মতো এমন চোর, তবে তোমরা আমাকে বলো না তোমরা কেন চুরি করার জন্য আসছো। ওনারা ডাক দিয়ে কয়, গজনবের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী গো, আমরা এমনি এমনি আসি নাই, আজকে 2 সপ্তাহ হয়ে গেছে, আমাদের বোখারা এলাকার মধ্যে কোনো খানা নাই, খানা নাই, কিন্তু বাইতুল মালের মধ্যে খানার কোনো অভাব নাই, কিন্তু বাইতুল মালে যে আমরা খাবার চাইছি, আমাদেরকে খাবার দেয় নাই। ইসলামের প্রথম যুগে ইসলাম ধর্মের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা একটা আইন করেছে, কোন এলাকার মধ্যে যদি কোনো মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকতে থাকতে মারা যায়, তাহলে ওই এলাকার কোন মানুষ যদি ক্ষুধার জ্বালায় চুরি করে, তাহলে ওই এলাকার বাদশার হাতটা দিয়ে তোমরা কাইটা দাও। বলে কারণ কি? বলে বাদশা যদি তার এলাকার প্রজাদের খবর নিত, তাহলে প্রজা কোনোদিন না খায়া থাকতো না। বাংলাদেশের সমাজে এমন অনেক মেম্বার চেয়ারম্যান আছে, এমন অনেক প্রতিনিধি আছে, তারা মানুষের গম চুরি করে, ডাল চুরি করে। আপনারা বলেন পৃথিবীর মা চুরি করে, এবং সত্য সোনার বাংলাদেশে আছে না? না, গরিব মানুষ 10 টাকা কেজি চাল কিনা খাওয়ার জন্য আইন করে দেওয়া হয়েছে, পৃথিবীর
মাল, কিন্তু লক্ষ্য করে দেখা যায় সুন্দর প্যান করা টাইওয়ালা মানুষের টিসিবির মাল নেয়, গরিব মানুষকে 10 টাকার চাল দিতে যায়, ওই চালটা আর গরিব মানুষের কাছে 10 কেজি দেয় না, 5 কেজি দিয়া বুঝ দিয়া দেয়, আর 5 কেজি করে করে জমায়া বাহিরের এলাকার মধ্যে বস্তা সালাম দেয়। আপনারা বলেন এমন চোরও আছে না? না, ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। সমাজের এমন ডাল চোর, তেল চোর, চাউল চোর কম না বেশি? এদের টিসিবির মাল বেচা হয় না? আপনার কথা বলেন, এই যে টিসিবির মালামাল বিক্রি হইতেছে, 10 টাকা কেজি, 10 কেজি চাউল একটা মানুষ পাবে, কিন্তু 10 টাকা কেজি চাউল মানুষকে 5 কেজি দিয়ে বুঝ দেয়, আর 5 কেজি করে আলাদা করে রাইখা বাহিরে বস্তা চালান দেয়। এমন চোর চোরটা আছে না? আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্টটা কি বুঝতেছেন? বাচ্চা তাদের সাথে চুরি করতে গেছেন, আসলে বাচ্চা চুরি করতে গেছে না, তাদেরকে পরীক্ষা করতে। তো তারা 4 জন বলছে, বাচ্চা গতকালকে রাত্রে আমরা একসাথে চুরি করতে গেলাম, আর আজকে আপনি রাজ সিংহাসনে বৈশা আমাদেরকে আপনি ফাঁসি দেওয়ার জন্য আনলেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তিনি বলেন, আমি আবার তাদের কাছে বলতে লাগলাম, এবার তোমরা বলো কিভাবে তোমরা মুক্তি চাও? তারা ডাক দিয়ে বলেন, অন্য কোন ভাবে আমরা মুক্তি চাই না। এ বাদশাহ, আপনি বলেছেন ডান দিকে তাকাইলে ফাঁসির আসামি মাফ হয়ে যায়, আপনি আমাদেরকে মাফ করেন। বাদশাহ বলে, যাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তারা মাফ পেয়ে গেছে। ও বাদশাহ, আপনি তো আমাদেরকে মাফ করে দিলেন, আজকে রাত্রে আমরা চুরি করতে পারি নাই, আমরা যেই দিন চুরি করতে পারি ওই দিন আমরা খাবার আহার করতে পারি, কিন্তু আজকে যে আমরা চুরি করতে পারি নাই, তাহলে আপনি বলেন আমরা কি আহার করব, কি খাবো? বাদশাহ বলে, শোনো, তোমরা আর বোকারাতে ফিরে যাওয়া লাগবে না, আমি তোমাদেরকে আমার রাজপ্রাসাদের মধ্যে চাকরি দিলাম। কিসের চাকরি দিলেন? বাদশাহ বলে, তোমরা 4 জন আমার রাজপ্রাসাদের প্রত্যেকটা রুম দৈনিক 2 বার করে পরিষ্কার করবা। কিসের চাকরি? রুম পরিষ্কার করা, রাজপ্রাসাদ পরিষ্কার করা। তারা ডাক দিয়ে বলেন, বাদশাহ আপনার প্রস্তাবে আমরা রাজি, কিন্তু আপনি আমাদেরকে যে বেতনটা দিবেন, এই বেতনটা কি শুধু আমাদেরকে দিবেন নাকি আমাদের পরিবারও আমরা চালাইতে পারবো? বলে, হে আমার দরবারের বর্তমান চাকরিজীবীরা, আমি বলে দিলাম তোমাদেরকে আমি এমন একটা অর্থ দিব যে অর্থের কারণে তোমরাও চলতে পারবা, তোমাদের পরিবারও চলতে পারবে। বলে, মেনে নিলাম আপনার কথা। এবার ওই 4 জন ব্যক্তি চোর মানুষ ছিল, এখন কিন্তু রাজপ্রাসাদের কর্মচারী। 4 জন পুরা রাজপ্রাসাদ রাখে, তাদের কাঁধ হাত দ্বারা তারা ধৌত করে পরিষ্কার করে। 7 দিন হয়ে গেছে। হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আবার তাহাজ্জুদ নামাজ পড়তে দাঁড়াইলাম 7 দিনের মাথায়। আমি এই 7 দিন পর্যন্ত চোরদেরকে পাহারা দিয়েছি, তারা নিয়ে আবার কোনো চুরি করে, কিন্তু আমি দেখলাম তাদেরকে কাঁধ দেওয়ার পর তারা আর চুরি করে না। তা আমাদের সমাজের মধ্যে যেগুলা চুরি করে, যেগুলা চোট্টামি করে, বাদে কাজ করে, এদের হাতে কোনো কাজ নাই, এরা যদি কোনো কর্মের মধ্যে লিপ্ত থাকতো এরা আর চুরি করতো না। যেগুলা নেশা করে, এগুলা সঙ্গ নষ্ট হয়ে নেশা করে। যদি এরা ভালো কোনো মানুষের সাথে ভালো কোনো চাকরি করতো, এরা নেশা করতো না। এবার আপনারা বলেন, বাংলার সমাজের যত যুব সমাজ আছে, মুরব্বী সমাজ আছে, যদি তারা কর্মব্যস্ত পায় থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, ক্ষমতা আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আবার সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আবার 7 দিন পর্যন্ত এই 4 জন চোরারে পাহারা দেওয়ার পর আমি আমার রাজপ্রাসাদের মধ্যে আবার তাহাজ্জুদ নামাজ পড়তে দাঁড়ায় গেলাম। আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, এমন টাইমে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লার মধ্যে আমি ঘুমায় গেলাম। কে যেন আমার গায়েবী ভাবে একটা আওয়াজ দিয়ে বলতেছি, এগো গজনবের বাচ্চা, ও সুলতান মাহমুদ গজনবী,
আপনি আপনার এত বড় রাজপ্রাসাদের মধ্যে বড় বড় 4 জন আল্লাহর ওলিদের চাকর বানিয়ে রাখছেন। এ বাদশা মনে রাখেন, এত বড় বড় 4 জন আল্লাহর ওলিদের যে আপনি চাকর বানিয়ে রাখছেন, এটার জন্য আপনি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বাদশা আমার আল্লাহর কাছে মোরাকাবা করে করে কান্দে আর ডাক আল্লাহ, আমি তো 4 জন এমন কোন ব্যক্তিকে যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর ওলি, আমি তো তাদেরকে চাকর বানিয়ে রাখি নাই। বলেন না গো, আমি আল্লাহ তাআলার বান্দা কাদেরকে আমি চাকর বানিয়ে রাখছি? কায়েদি ভাবে আওয়াজ দেয় গো, সুলতান মাহমুদ গজনবী, 7 দিন আগে আপনি যাদেরকে চোর গোলা গোলা সাব্যস্ত করেছে, এরা আপনার বাড়িতে চাকর হয়ে রাজপ্রাসাদকে পরিষ্কার করতেছে। আমার আল্লাহ তাআলার কাছে এরা এখন চোর না গো, চোর না, এরা আমার আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে, আল্লাহ, ও আল্লাহ, আপনি বলে যারা 7 দিন আগে চুরি করছে তারা 7 দিনের মধ্যে কেমনে আপনার বন্ধু হয়? আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আছে গো, বাদশা সুলতান মাহমুদ গজনবী, শোনো ও বাদশা সুলতান মাহমুদ গজনবী, এই 4 জন ব্যক্তি দিনের বেলা সকালে একবার বিকালে একবার তোমার রাজপ্রাসাদটারে পরিষ্কার করত, আর বাকি যে অবসর সময় থাকতো তারা আমার আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করছে, আমার আল্লাহ তাআলা এদেরকে এখন চোর থেকে আল্লাহ তাআলার বন্ধু বানিয়ে দিছে। চিন্তা করে দেখো রে কাটাবিলের যুবক, চিন্তা করে দেখো রে কাটাবিল এলাকার মুরব্বী বাবারা, জীবনে আমরা কত অন্যায় করলাম, আমরা লুকে লুকে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি। আমরার গুনার খবর আমরার মা জানে না, আমরার গুনার খবর আমরার বাপ জানে না। আমরার গুনার খবর যদি আমাদের এলাকার মানুষ আমাদের দেখতো, আমাদেরকে তারা এলাকা থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আল্লাহ, আপনি যদি একজন চোর 4 জন চোরের 7 দিনের ইবাদতের কারণে আপনার বন্ধু বানাইতে পারেন, আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই, আমরা যদি আপনার কাছে নামাজ পড়া পড়া কান্দি, আমরার গোপনের গুনাহটি আপনি মাফ করবেন নি? আল্লাহ, আমরা প্রকাশের গুনাহগুলো আপনি মাফ করবেন নি? আমরার জাহিরি বাতিনি গুনাহগুলো আমরা মাফ করবেন নি? এই কাটাবিলের প্রবাসী বন্ধু মহলের যুবকেরা, মদিনার গোলাম যুব সংগঠনের যুবকেরা, তোমরা কপাল বড় ভালো রে। কাটাবিল হযরতে মুহাম্মদ আলী তেগী বকশী রাহমাতুল্লাহ আলাইহি মাজার গলির মধ্যে তোমরা মিলাদুন নবীর মাহফিল সাজাইছো, পাক পাঞ্জাতনের স্মরণে মাহফিল সাজাইয়া এলাকার মানুষের জীবনের গুনাহগুলো মাফ করানোর একটা রাস্তা তৈরি করে দিছো। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমরা জীবনে অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর তো কেউ জানে না। জবান যদি থাকে মহাব্বতে বলেন এই খবর জানে কি? আর একটু মহাব্বতের আওয়াজে বলেন নাকি? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কেয়া সেই আমার আল্লাহ, তুমি সারা কেয়া সেই আমার। আরে তুমি যদি মাফ না করো, যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ। যুবক
ভাই মুরব্বী বাবারা, জীবনে যেহেতু বড় গুনাহ করলাম, ওই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা লাগবে। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি আপনার বান্দাদেরকে কেমনে ক্ষমা করেন? আল্লাহ কয়, বান্দা যখন বান্দা দুনিয়াতে পূর্বে যত গুনাহ করেছে, সব গুনার কাজগুলা তার ভুল হয়েছে বলে স্বীকার করে বান্দা পরবর্তীতে আবার গুনাহ করাকে ভয় পায়। কেমন ভয় পায়? একটা মানুষকে আগুনে ঝাঁপ দিতে যেমন ভয় পায়, পরের বার আরেকটা গুনাহ করতে মানুষ যদি এমন ভয় পায়, আর আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেই। আসেন বাবারা, বন্ধুরা, আমরা জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে কলবের দিকে খেয়াল করে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করব, যে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলা